তো বন্ধুরা, তোমরা কমেছি সবাই জানো গলসিতে সোয়াদ বিরিয়ানি দোকান নতুন রূপে ফেরত এসছে। আজকে এখান থেকে বিরিয়ানি আর একটা চিকেন চাপ আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়িতে যাব, আর বাড়িতে খেয়েই তোমাদের আমি রেজাল্টটা পুরোপুরি দেবো। প্রথমে ঝাকাস করে প্যাকেটটা খুলে নিলাম, আর বিরিয়ানিটা ঢালতেই তো একটা নাকের মধ্যে গ্রান আসছিল। একটা পাত্রের মধ্যে কিছুটা বিরিয়ানি তুলে নিলাম। প্রথমে মাংসটা তো আমার দুর্দান্ত লেগেছে, তারপরে আলুটাও কিছু কম সুন্দর ছিল না। তোমরা হয়তো সবাই জানো বিরিয়ানি আমি একদমই খাই না, কিন্তু চিকেন চাপের সঙ্গে বিরিয়ানিটা খেলাম, অনেকদিন পর একটা আলাদাই স্বাদ পেলাম। যাই হোক, সন্ধ্যের দিকে আবার ভাগ্নির আবদার আছে, তাকে ঠাকুর দেখতে নিয়ে যেতেই হবে, তাই গলসি হাসপুরের ঠাকুর দেখেছি, হালকা করে ঘুগনিও খেয়েছি। আর ভাগ্নি এটা কি খাবার নিয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলেছো। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম গলসি এসে বসা আহারের রেস্টুরেন্টে। আমি এখানে প্রায় আসি, কারণ এখানে খাবার কোয়ালিটি আমার ব্যাপক লাগে। আমি 2 প্লেট মোমো অর্ডার করেছিলাম আর 2টো চিকেন কাটলেট। সত্যি কথা বলতে মোমো খাওয়াটা আমি একদম পছন্দ করি না, কিন্তু এটা দেখে যেন খেতে মন করছিল, তাই একটু মোমো ট্রাই করতে আমার দারুণ লেগেছে। স্যুপটাও জাস্ট অসাধারণ। তারপরে চলে আসে আমাদের জন্য চিকেন কাটলেট, যেটা দেখতে এতটাই সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। তোমরা চাইলে এখানে অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো।